হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। এখন বাজে দুপুর 2টো, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সপরিবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ক্যাবে করে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আপাতত ক্যাবে করে যাচ্ছি হাওড়া স্টেশন। এই দুপুরবেলাও রাস্তায় কি প্রচণ্ড যে জ্যাম পেয়েছি সেটা আর বলার নয়। মানে আমরা রীতিমতো গাড়ির মধ্যে টেনশনে পড়ে যাচ্ছিলাম যে আদৌ ঠিক টাইমে হাওড়া পৌঁছাতে পারবো তো। না, হাওড়া পৌঁছে গেছি, আর হাতে কিন্তু বেশি সময় নেই, তাই এখন তাড়াহুড়ো ট্রেনে ওঠার। আর এবারে কিন্তু ছোটকারা আমাদের আগেই স্টেশনে পৌঁছে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথে কিন্তু ছোটকা কাকিমা তিনিও রয়েছে। চাপা দেওয়ার চেষ্টা করিস না, কেমন? আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমে ছেড়ে দিয়েছে 3:25-এ। মালদা টাউন ইন্টারসিটি যাচ্ছি তারা মা দর্শনে। আর আজ এবারে রয়েছে বাবা, মা, আমি, তোজো, পিঙ্কু, তোষা আর ছোট কাকা কাকিমা। তারাপীঠ মন্দির যেতে হলে তার যেটি সবচেয়ে কাছের স্টেশন তা হলো রামপুরহাট। হাওড়া থেকে রামপুরহাটের দূরত্ব অ্যাপ্রক্স 215 কিলোমিটারের কাছাকাছি। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে একটি ক্ষুদ্র মন্দির নগরী হলো তারাপীঠ। আনুমানিক 13th সেঞ্চুরির একটি হিন্দু মন্দির হলো এই তারাপীঠ। পড়ো ওখানে দেখো। বর্ধমান আসছে ট্রেন, তাই স্লো হয়ে গেছে। বর্ধমানে বোধহয় দাঁড়াবে কিছুক্ষণ।
দে নৌকা মাঝি ভাই আমি যাব দে পাল তুলে দে মাঝি ভাই পাল তুলে দে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে কাঁদলে হাজার মানি হাসলে মুখটা ও দয়াল মুর্শিদ ও ভাই ও দয়াল মুর্শিদ তার শখ তার কিসের ভাবনা মুর্শিদ তার শখ তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে খানা নয়নে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা পানি তুলে দে অনুরের ঔষানিতে দুনিয়া গেছে বলে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ ও ভাই ও দয়াল মুর্শিদ ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা পাল তুলে দে মাঝি ভাই হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি ভাই আমি যাব। বাড়ি থেকে আমাদের টিফিন করে আনা হয়েছিল পরোটা, লুচি, তরকারি, এছাড়া ট্রেনে চা, ঝালমুড়ি, মিষ্টি গজা, বাদাম চাট, যা উঠছে তাই খাওয়া হচ্ছে। তবে বিকেলের স্ন্যাক্স কিন্তু এই স্প্রাউটটা আমার তো বেশ ভালো লাগে খেতে, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। লিফট নেই, একদম রাইট টাইমে ট্রেন আমাদের রামপুরহাট পৌঁছে দিয়েছে। এবার আমরা যাচ্ছি স্টেশনের বাইরে। এই যে সবাই আসছে, এইখানে লিফট নেই, এখানে ব্রিজে সিঁড়ি দিয়েই উঠতে হবে, আর লাগেজ নিয়ে এটা একটু সমস্যা। ট্রেন মোটামুটি 20 মিনিট লেটে আসছিল, বাট লাস্টে মেকআপ হয়ে গেছে। 7:30 টাইম ছিল, 7:35। ঠিক আছে, খুব একটা গরম লাগছে না এখনো। এই যে সবাই আসছে, চলো গিয়ে এবারে কি অটো ফটো নেব, স্টেশনের বাইরে যাই। আমাদের টিপ দেখে অজয় বলছে তোমরা কি পুজো দিয়ে আবার ফিরে যাচ্ছ? হ্যাঁ, আজকেই এসেছি, আজকে
আমরা একটা ম্যাজিক কার স্টেশনের বাইরে থেকে নিয়েছি পার হেড 50 টাকা করে, রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির পর্যন্ত মানে ওদের রেট। আর রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির যে দ্বারকা নদীর উপর ব্রিজ সেই পর্যন্ত মোটামুটি 8.5 কিলোমিটার দূরত্ব। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল বড় একটা গেট রয়েছে তারাপীঠ, এই গেটের ভিতরে ঢোকা মাত্রই কিন্তু হোটেল শুরু হয়ে যায়। এরপর কিন্তু আর বেশিটা দেরি নয়, তবে এখান থেকেই বড় বড় হোটেলগুলো ফাঁকা জায়গায় রয়েছে। তবে আমরা যে হোটেলে থাকবো সেটা কিন্তু মন্দিরের একদম কাছে। এই যে গেটটা দেখছো তোমরা, এটা হচ্ছে ভিআইপি গেট। এটা হলো মা তারা সরণি ক্রস করে গিয়ে থানা থেকে আর একটু এগোলেই এই ভিআইপি গেটটা। আর এই যে গলি ভিআইপি গেটের ভেতর থেকে এটা সোজা চলে গেছে মন্দিরের যে ভিআইপি লাইন হয় সেইখানে। আর সেই মন্দিরের ভিআইপি গেটের একদম পাশেই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে ঢুকে কিছুক্ষণ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি, মা বাবা আর বেরোয়নি। আমরা কাকারা একটু বেরিয়েছি, কালকে যে মন্দিরে পুজো দেব সেই পূজারীর সাথে কথা বলার ছিল। আর রাতে কিছু খাওয়া দাওয়া, বেশিরভাগ লোকই খাওয়া দাওয়া করবে না, কারণ বাড়ি থেকে আনা পরোটা এগুলো রয়ে গেছে, ওরা ওটা খেয়ে নেবে। আমি, তিনু আর তোজো বেরিয়েছি, আমরা খাওয়া দাওয়া করব সেই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকে গিয়ে একটু ঘুমিয়ে পড়ব, একটু টায়ার্ড সবাই রয়েছে। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমাদের ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।